বড় শিশুতি বড়। আপনার প্রতিবেশী কেমন যে আপনার আপনার দোকান? ও আল্লাহ, টিকা দেখছেন আপনার? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বান্না প্রতিদিনের মতন আপনাদের মাঝে সেই গ্রাম বাংলার পার্সেল ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো প্রতিদিনের মতন আজও অফিস থেকে বের হয়ে গেছি। তো আজকে এর আগেও 2-3টা পার্সেল ডেলিভারি করছি। অবশ্য আপনাদের সাথে সে ভিডিওটা শেয়ার করতে পারি নাই, কারণ খুবই ব্যস্ত ছিলাম, কারণ আজকে খুবই একটু চাপের মধ্যেই দিন যাচ্ছিল। তো যাই হোক, এখানে একটা পার্সেল দিয়েছিলাম, দেওয়ার পরে একটা ফোন দিলাম আর এক জায়গায় পার্সেল দিতে হবে। তো উনি বললো যে ওনার এক হাজব্যান্ডের দোকান আছে বাজারে, তো আবদুল্লাহ নামে একটি দোকান আছে, তো ওই দোকানে আসলে দিয়ে আসতে যেতে হবে। তো যাওয়ার সময় অবশ্যই দোকানদারের নাম জিজ্ঞেস করছিলাম, কেউ বলতে পারে নাই, বুঝতে পারলাম না, মনে হয় আপনি। আমি এই জায়গাতে ইনারে জিজ্ঞেস করি না, আপনার অ্যাড্রেসটা কইতে পারে না, মানে এখানে আমি এটাও বলছি যে আবদুল্লাহ এন্টারপ্রাইজ, উনি তাও বলতে পারে না, পাশের দোকান। হ্যাঁ, আমি চলে গেছি ওইদিকে, পরে আবার ফোন দিছি। আপনার প্রতিবেশী কেমন যে আপনার আপনার দোকান? আমি বললাম যে আবদুল্লাহ এন্টারপ্রাইজ, মাসুম ভাই, ঠিক আছে না নাম? 200 কত? 265 টেবিলের পরে রেখে রেখে দেখার জন্য। আলহামদুলিল্লাহ বন্ধুরা, ডেলিভারি এটাও শেষ করলাম। শেষ করার পরে এখন আবার যাব গ্রামের ভিতর একটা পার্সেল দিয়ে আসতে যেতে হবে। তো উনি ফোন দিল যে ভাইয়া ওখানে আমাদের জয়দেবপুর গ্রাম, ওখানে একটা ক্লাব আছে, ওখানে যে আমাকে ফোন দিলে আমাকে পাওয়া যাবে। তো সেই হিসেবে আমি যাওয়া শুরু করলাম, ওখানে যাব অবশ্য। তো এই যে লোকটা দেখলেন পার্সেল দিলাম, মেয়েটার যাওয়ার সময় আমি আগে একবার কিন্তু জিজ্ঞাসি, পাশের দোকানে জিজ্ঞাসি, অবশ্য আমারও ব্যর্থতা, আমি ওই দোকানটাও খেয়াল করতে পারি নাই। তো পাশের দোকানদার বলতে পারলো না যে আবদুল্লাহ এন্টারপ্রাইজ কোনটা, বা উনি জেনেও আমাকে বললো না কি, আমি বুঝতে পারলাম না। তো লোকটাকে বললাম যে দেখছেন কি অবস্থা, যে আপনার প্রতিবেশী আপনারকেই মানে বুঝতে, মানে আপনাকেই জানে না। তো যাই হোক বন্ধুরা, ততক্ষণ থাকুন আপনারা। স্কুল মনে হয় স্কুল ছুটি টিফিন নাকি, এটা কয়টা বাজে? 11:30 মনে হয়। তাহলে কি স্কুল বের হয়ে যায় কেন? অনেক কিছু দেখার মতো। এই যে আমাদের এই গাড়িটাকে কি বলে জানেন? আমি আরো কাছে দেখাচ্ছি। আমাদের এলাকায় এই গাড়িটাকে বলে পরিমোহন গাড়ি, বলে পরিমোহন, ঠিক আছে? এখন আপনাদের এলাকায় আছে কি না, বা কার এলাকায় কি বলে, এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, ঠিক আছে? তো এখান থেকে একটা পার্সেল দিতে যাচ্ছি জয়দেবপুর, তা প্রায় 4 কিলো হবে। আবার আসতে হবে 4 কিলো 8 কিলো। আমার গাড়িতে তেলও বেশি নাই, দেখি লিটার ট্যাঙ্ক করে কখন কি হবে আল্লাহ পাক জানে। দেখি তেল নিয়ে আরো তেমন কোনো অপশন নাই, ওখান থেকে এসে তারপর আবার বাজার থেকে নিতে হবে, ঠিক আছে? আর একটা মজার বিষয়, আমি যখন সকাল থেকে অফিস থেকে বেরোচ্ছি, তখন পুলিশ মামারা দেখি সামনে দাঁড়ায় আছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনার কি কাগজপাতি নাই বা কি দেখি? হ্যাঁ, আমার আসলে সবকিছু ঠিক আছে, সবকিছু আপডেট আছে, কিন্তু তারপরেও আমি ঢাকাতে যখন ছিলাম তখন পার্কিং এর জন্য, ঢাকায় তো জানেন ছোটখাটো ভুল হইলেই মামলা দেয় ধরে। তো ওই সময় ওই পার্কিং এই সবের জন্যই ধরছিল। তো মামলাটা ভাঙাইছি, অবশ্য আমি ওই কাগজটা আনতে পারি না। হঠাৎ করে আমার এই যে যশোর আমার জেলা, হঠাৎ করে এই চাকরিটা হলো। তো মনে করলাম নিজের এলাকায় নিজের বাড়িতে থাকবো, নিজের মামাটি সাথে ঘেরবো আর চাকরিটা করবো, ভালোই। তো সেই হিসেবে আমি তাড়াহুড়া করে চলে আসছি। তো আবারও যাবো, যাই ওই কাগজটা আবারও নিয়ে আসার চিন্তা ভাবনা করবো, ঠিক আছে? তো চলুন দেখা যাক। এই দেখো গ্রামের রাজহাট, এরাই রাজা, ঠিক আছে? বড় শিশুতি বড়। ও, স্কুল কি ছুটিয়ে গেছে না ফাঁকে দিছো? ছুটিয়ে গেছে। আর এটাকে নুসরাত তোমার কি হয়? বন্ধু, ক্লাস ফ্রেন্ড, একসাথে করে আমি। বাচ্চাদের সাথে কথা বলতে বলতেই আমার সে কাস্টমার চলে আসলো। আন্টিটা আসলে আন্টির প্রোডাক্ট অবশ্য বুঝিয়ে দিলাম, তারপর আন্টি টাকাটা দিল। দেওয়ার পর আমি অবশ্য আন্টিকে জিজ্ঞেস করলাম কত হয়েছে। আন্টি বলার পর আন্টিকে আমি বাকি টাকাটা এখন ফিরিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, মাঠ থেকে তুলছো, কি করবা, খাওয়া পরে? হ্যাঁ,
তুমিও তুলছো? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ। তাহলে আপনারা এটা তুলছেন তাই না? স্কুলে যান নাই কেন? ও আল্লাহ, টিকা দেবে দেখছেন? আপনারা দেখেন, ওই টিকা দিবে বলে যাই নাই ভয়তে, মানে তুমিও যাও নাই টিকার ভয়তে? বন্ধুরা কি বুঝলেন? ওদের কাছে আমি জিজ্ঞেস করলাম যে তোমরা স্কুলে যাওনি কেন, ওরা বললো যে আমরা টিকার ভয়তে যাই না। অবশ্যই স্কুল জীবনে কে কে এরকম ফাঁকি দিয়েছেন অবশ্যই সবাই কমেন্টে অবশ্যই জানাবেন। তো যাই হোক বন্ধুরা, আসলে সারাদিন পার্সেল ডেলিভারি দিতে হয়, শরীরটা অনেক খারাপ লাগে, অনেক ক্লান্তি লাগে, কখনো এক জায়গায় বসে একটু বিশ্রাম নেবো সে সময়টুকু পাওয়া যায় না, আসলে খুব কষ্টই লাগে।